ফেসবুক থেকে কিন্তু আমরা দুইভাবে টাকা ইনকাম করতে পারি। এক হলো ফেসবুক পেজ থেকে প্রফেশনাল মুড অন করে, দ্বিতীয় হলো নতুন একটা পেজ ক্রিয়েট করে। এখন এখানে কিন্তু আমাদের মনে নানান প্রশ্ন দাঁড়ায় যে আমরা প্রোফাইলে কাজ করব নাকি ফেসবুক পেজে কাজ করব। ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি নাকি ফেসবুক পেজে ইনকাম বেশি? ফেসবুক প্রোফাইলে ভিডিও বেশি ভাইরাল হয় নাকি ফেসবুক পেজে বেশি ভাইরাল হয়? এই প্রশ্নগুলো আমাদের মাথায় প্রতিনিয়তই কিন্তু ঘুরপাক খায়। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল। তো হ্যালো গাইস, দিস ইজ কাজল, আপনারা দেখছেন কাজল টেকনোলজি। ওকে, তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানতে হবে রিস্ক কোনটায় বেশি, ফেসবুক প্রোফাইলে রিস্ক বেশি নাকি ফেসবুক পেজে রিস্ক বেশি? তো প্রথমে আমরা রিস্ক নিয়ে আলোচনা করি। আমরা যখন একটা ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওটা আপলোড করি, হোক সেটা পেজে আপলোড করি অথবা প্রোফাইলে আপলোড করি, যেখানেই আপলোড করি না কেন সেখানে কিন্তু ফেসবুক পলিসি আসার সম্ভাবনা থাকে। এখন ধরেন আপনার অ্যাকাউন্টের একটা ভিডিওতে ফেসবুক পলিসি ইস্যু আসছে, এতে করে কি হবে? আপনার আইডিটা সমস্যা হয়ে দাঁড়াবে, আপনার আইডিটা ডিলিট হয়ে যেতে পারে, আপনার আইডিটা হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার আইডিটা হারিয়ে ফেলতে পারেন। কিন্তু পেজ হচ্ছে এমন না, পেজ হচ্ছে আপনার মূল আইডির আন্ডারে। আপনি পেজে যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে যদি কোনো প্রকার ফেসবুক পলিসি চলে আসে তাহলে শুধু সেই পেজে সমস্যা হবে, কিন্তু আপনার মূল আইডিতে সমস্যা হবে না। যদি কোনো কারণে আপনার ভিডিওতে ইস্যু আসার জন্য আপনার পেজে সমস্যা হয় তাহলে আপনি সেই পেজটা বাদ দিয়ে পুনরায় আবার আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে কিন্তু আপনি পুনরায় আবার ভিডিও আপলোড করতে পারবেন। তো মূল কথা হলো আপনার পেজের ভিডিওতে যদি কোনো কারণে ইস্যু আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কোনো ইফেক্ট পড়বে না। আবার যদি প্রোফাইলের ভিডিওতে কোনো কারণে ফেসবুক পলিসি ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটাই ডিলিট হওয়ার সম্ভাবনা হয়ে যায়। সো যদি রিস্কের কথা বলতে যাই তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে রিস্ক বেশি। এখন আসি, আমরা যদি ভিউজটা কাউন্ট করি আমাদের প্রোফাইল এবং পেজ থেকে তাহলে কোনটা এগিয়ে থাকে আপনাদের বলে দিচ্ছি। আপনার পেজে যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে সেটা রিস্ক কিন্তু ফেসবুক অ্যালগরিদম বাড়িয়ে দিবে, এবং যখন আপনি আপনার আইডিতে একটা ভিডিও আপলোড দিবেন, যদি আপনার আইডিতে ফ্রেন্ড থাকে 2000, সেই ভিডিওতে ভিউজ হতে পারে 1800 1900 এরকম সামথিং। কিন্তু যখন একটা পেজে ভিডিও আপলোড করবেন এবং পেজের ফলোয়ার সংখ্যা যদি 50 থাকে, সেই পেজ থেকে আপনি একটা ভিডিও আপলোড করলে তাহলে সেই ভিডিওর ভিউজ কিন্তু 50 100 200 এবং কি 500 হয়ে যেতে পারে। কারণ ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করলে অটোমেটিকলি ফেসবুক অ্যালগরিদম সেখানে আপনার রিচ বাড়িয়ে দেয়। সো অবশ্যই একটা ভিডিও রিচ বেশি থাকে এবং ভিউজ থাকে হচ্ছে ফেসবুক পেজে। এবার আসি কোনটাতে ভিডিও বেশি আপলোড করতে হবে, ফেসবুক পেজে বেশি আপলোড করতে হবে নাকি প্রোফাইলে বেশি আপলোড করতে হবে? দেখুন, ফেসবুকে এমন কোনো কিছু উল্লেখ নাই যে ভিডিওতে কোনটাতে বেশি আপলোড করতে হবে। এটা হচ্ছে আপনার কাছে, আপনি রেগুলার কয়টা ভালো ভিডিও ভালোভাবে তৈরি করতে পারছেন, আপনার কন্টেন্টের সবকিছু ভালোভাবে মেনটেন করতে পারছেন, আপনি কয়টা ভিডিও ভালোভাবে তৈরি করে রাখতে পারছেন বা আপনি কয়টা ভিডিও রেগুলার আপলোড করতে পারছেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। আপনি চাইলে প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে পারেন, আবার আপনি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে পারেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। আপনি যেভাবে ভিডিও আপলোড করেন না কেন আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার আসি ইনকামের কথা। আমরা যদি ইনকামের দিকে যাই, প্রোফাইলে বেশি ইনকাম নাকি পেজে বেশি ইনকাম? দেখেন, একটা ভিডিওর মূল ইনকাম হচ্ছে এই ভিডিওতে কেমন ভিউজ আসছে সেটার উপর নির্ভর করে। ভিডিও যেখানেই আপলোড দেন না কেন, যেখানে যত ভিউজ আসবে সেখানেই কিন্তু ইনকামের হারটা বেড়ে যাবে। ইনকামের দিক থেকেও ফেসবুকের কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনি যেখানে বেশি ভিউজ গেইন করতে পারবেন সেখান থেকে আপনি ইনকামটাও বেশি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো গাইস, আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন। আর আমার পরিবারে এখনো যারা নতুন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।